নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে বুঝতেই পেলে আজকে শেখাবো মিটুলির রেসিপি। যারা প্রথমবার করছো মিটুলি রান্না, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। এত সুন্দর হয় যে এরপরে বারবার খেতে ইচ্ছা করবে। অনেকেই হয়তো মিটুলি খাওনি, অনেকে খাও, অনেক রকমভাবে রান্না করো, কিন্তু আমি কিভাবে করেছি দেখো, একদম স্বাদটা বদলই হয়ে যাবে। সেই জন্য বাজার থেকে অবশ্যই মিটুলি আনতে হবে। আর মিটুলিগুলো এই দেখো এরকম ছিল, সেগুলোকে এটে ছোট আমি টুকরো করে নিয়েছি, সেটা আর দেখালাম না। এখানে কড়াইতে ফোড়ন দিচ্ছি আমি, সাদা তেল দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। বাড়িতে যে গোটা জিরে থাকে সেই জিরে ফোড়ন দিয়েছি। হালকা একটু ভাজা হবে, ভাজা হলেই আমি এখানে দিয়ে দেবো, দেখো এখানে গোটা রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বড় বড় ছিল, তাই আমি ওই ছোট করে একটু কয়েকটা, একটু বড় বড়, ছোট নয়, কুচি কুচি নয়, একটু বড় টুকরোই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আস্ত রসুন কিন্তু দিয়েছি। অবশ্যই এইভাবে করে দেখবে যারা প্রথমবার করছো, আর যারা অন্যভাবে করেছো একবার এইভাবে করে দেখো, দারুণ লাগবে কিন্তু। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আলু, একটা ছোট আলু মতন কেটেছি, সেটা একটু ছোট ছোট সাইজেরই, দেখে বুঝতেই পারছো একটু আলু চচ্চড়ি মতন কাটা হয়েছে। সেইটাকে আমি হালকা করে ভেজে দিচ্ছি, মানে চৌকো চৌকো করে কাটা আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা করে দিতে হবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু সামান্য লবণ দেবো আলুটা ভাজার সময়, তাতে কি হবে আলুটার একটু রঙও এসে যাবে, আর আলুর ভেতরে লবণটা ঢুকে যাবে। আর এখানে রসুনটাও একটু নরম হয়ে যাবে লবণ দেওয়ার জন্য, ঠিক আছে? সেই জন্যে দিয়ে ভালো করে অবশ্যই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে আলুটা একটু ভাজা হবে, মানে ভাজা আলুর মতন নয়, একটু ভাজা মতন হবে, হালকা গাগুলো একটু ভাজা ভাজা হবে দেখে। সেই রকম অবস্থায় এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা ছোট সাইজেরই, দেখতে পেলে সেই পেঁয়াজটা এমন কিছু ছোট কুচি করিনি, মাঝারি সাইজেরই সেই রকম কাটা পেঁয়াজটা আমি দিয়ে এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু হালকা নাড়াচাড়া করে দেখো পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে, একটু গোলাপি রং হয়েছে, দেখতে পাচ্ছ? আর আলুগুলো প্রায় অনেকটাই ভাজা হয়েছে। সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি শিম কেটে রেখেছিলাম কয়েক টুকরো শিম, সেইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একদম করে দেখবে, করে না দেখলে, না করে খেলে সেই টেস্টটা কিন্তু বুঝতে পারবে না যে কী রকম হয়, তাই অবশ্যই করে খেয়ে দেখবে। এবারে মিটুলিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ছোট ছোট টুকরো করে সেই মিটুলিগুলো দিয়ে দিয়েছি। মিটুলিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিটুলিগুলো একটু ছোট ছোট করে টুকরো করবে, ভালো লাগবে, তাহলে মানে ভাজাটাও হবে, খেতেও ভালো লাগবে মুখে যখন পড়বে। মানে যারা প্রথমবার খাচ্ছ তারা বুঝতে পারবে স্বাদটা আলাদাই হবে। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ভালোবাসা রয়েছে, তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, ভালোবাসা দেওয়ার জন্যে সবাইকেই বলছি, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই লাইকটা দিয়ে দিও, কারণ তোমরা সবাই জানো একটা লাইক করলে সেই ভিডিওটা একটু অনেক জায়গায় গিয়ে পৌঁছে যায়, সেই জন্য একটা লাইক কিন্তু প্রচুর প্রয়োজন আমাদের, তাই না? চলো, এখানে একটু চাপা দিয়ে রেখেছিলাম ওই 1 থেকে 2 মিনিট, বেশি নয়। আর যখনই চাপা দিয়ে রাখবে তখন অবশ্যই লো ফ্লেম করে চাপা দেবে, না হলে কিন্তু খুব মুশকিল হবে। তারপরে ওই 2 মিনিট চাপা দেওয়ার পর তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে কেটে রেখেছিলাম বেগুন আর টমেটো, অল্প কিছুটা বেগুন আর টমেটো কেটে রেখেছিলাম। টমেটোটা অর্ধেক টমেটো একটা কেটে রেখেছিলাম বড় করেই, সেই দুটোকে একসাথেই দিয়ে কিন্তু আমি এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মানে
মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটা রান্না করব, যার জন্যে কিন্তু আমার জল প্রয়োজন হবে না। আর না করে দেখলে, না করে খেলে কিন্তু টেস্টটা একদমই বুঝতে পারবে না। আর যারা নতুন মিটুলি নিয়ে এসেছো বাজার থেকে, তারা কিন্তু এইভাবে একবার করে দেখো, তাহলে মিটুলির স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। আর বাড়ি থেকে সবাই বলবে হ্যাঁ আর একবার মিটুলিটা নিয়ে এসে খাওয়া যায় এই রেসিপিটা। চলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়েছে সব সবজিগুলোই, টমেটো তারপরে বেগুন যেগুলো দিলাম সেইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তখন আবার একটু হলুদ গুঁড়ো, একটু রঙটা কম লাগছিল তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমাদের একটু লবণও দিতে হবে, লবণটা যদি না হয় সেই জন্য দেখে একটু লবণটাও কিন্তু দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাতাসা, তোমরা চিনি দিতে পারো, মিষ্টি অবশ্যই একটু দিও। যাদের বাড়িতে মানে যাদের সুগার আছে তারা মিষ্টিটা দিও না, কিন্তু যে কোনো চচ্চড়িতে বা শাক চচ্চড়ি এই ধরনের চচ্চড়িতে কিন্তু একটু মিষ্টি ভালো লাগে আমরা জানি, কিন্তু যাদের সুগার আছে তাদের তো কিছু করার নেই। তাদের কোনো মিষ্টিটাই কিন্তু গুড় বলো বাতাসা বলো কোনো মিষ্টিটাই কিন্তু চলে না, সেই জন্যে তারা একটু বাদ দিয়েই দিও। আমি একটু বাতাসা দিয়েও আবার একটু চাপা দিয়ে রেখেছিলাম অল্প করে। এইভাবেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি, আমি একটুও জল দিইনি, তাতেও কিন্তু এই রান্নাটা সবজিগুলোর জলে কিন্তু রান্নাটা হয়েছে। আর খেতে তো অসাধারণ হয়েছিল বলেই তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। কে কে এইভাবে করে খেয়েছো একবার বলো, এরকম গোটা রসুন ফোড়ন দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে দারুণ হয়, সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুদের বললাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা রইল, না হলে তো এতটা এগিয়ে আসা যায় না। প্রত্যেক দিন ভিডিওতে ভালো ভালো কমেন্ট পেলে ভালোই লাগে, মানে পরের দিন ভিডিওটা দিতে আরও মানে ইচ্ছা জেগে ওঠে, তাই না? না এ পেলে তো কিছুই মানে করতে ইচ্ছা করে না, না? এবারে শেষে একটুখানি সামান্য অল্প কিন্তু 1 চামচ মতন কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে এবারে নাড়াচাড়া করে নেবে, মিশিয়ে নেবে। কাসুন্দিটা দিয়ে কিন্তু আর ওই গ্যাসটা জ্বেলে রাখবে না। দেখো আমার পুঁই মিটুলি রেডি হয়ে গেছে। তোমরা পুঁই মিটুলিই তো বলো, কি বলো জানি না। চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।